আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন পাকিস্তান ইন্ডিয়া একটা ছই ছই চলতেছে, যুদ্ধ খেলা। কখন না যুদ্ধ লেগে যায়, কারণ দুইটা কান্ট্রি পারমাণবিক শক্তিশালী। যদি যুদ্ধ লাগে তাহলে তো বহুত বিপজ্জনক। এইসবই আমরা শুনতেছি সোশ্যাল মিডিয়ার মাঝে, কি আন্তর্জাতিক মিডিয়াগুলো, এগুলোতেই আমরা শুনতেছি সবসময়। তো একটাবার চিন্তা করে না মানুষে, যে ইন্ডিয়া এমন এক কান্ট্রি, এটা একটা হিন্দুস্তান রাষ্ট্র। হিন্দুস্তানের রাষ্ট্রের ভিত্তি অনেক প্রজাতির মানুষ আছে। এর মধ্যে 2 নম্বর স্থান আছে মুসলিম, 2 নম্বর স্থান আছে মুসলিম, এরপর আছে খ্রিস্টান, এভাবে 1 নম্বর স্থানে আছে হিন্দু। তো ইন্ডিয়া পাকিস্তানকে হুমকি দেয় যে পাকিস্তান আক্রমণ করব। এটা হাস্যকর কথা না? এটা অনেক হাস্যকর কথা। ইন্ডিয়া যদি পাকিস্তানে আক্রমণ করিলে আর হইরা যদি ইন্ডিয়া টিক্কা থাকি যায়, তাইলে তো এই দুনিয়া মেফই ঘুরি দিব। পাকিস্তানের মতো একটা কান্ট্রি দিয়ে ইন্ডিয়া আক্রমণ করে টিকি দিব, আমার তো বুঝে হয় না। কারণ যখনই ইন্ডিয়া পাকিস্তানে আক্রমণ করব, তখনই ইন্ডিয়ার ভিতরেই কোন্দল শুরু হয়ে যাব। ইন্ডিয়ার ভিতরেই নরেন্দ্র মোদী কঠিন প্রচুর আন্দোলনের কিতা করতেব, মোকাবেলা করতেব। এক তো ইন্ডিয়ার ভিতরে যে আন্দোলন হইব, এই আন্দোলনের মোকাবেলা করতেব। 2 নম্বর হইল চায়নায় করবো এদিকে আক্রমণ। চায়না এদিকে আক্রমণ করি, চায়নার যে তখন সীমানাতে তখন টার্গেটের সব দখল করে নিব। বাংলাদেশে কিছু তাকান না তখন বাংলাদেশে আক্রমণ করে কলকাতা, এটা বাংলাদেশে কলকাতা নিয়ে আসব। এভাবে করে অনেক ইন্ডিয়ার অনেক জায়গা বাগ হয়ে যাব, এমন হইতে পারে 2-3টা কান্ট্রিতে রূপান্তরিত হইতে পারে ইন্ডিয়া, একটা কান্ট্রি থাকতো না। কারণ ইন্ডিয়া আপনারা জানেন যে অনেক জাতের মানুষ, অনেক জাতের ভাষা। প্রত্যেক ভাষায় যদি আন্দোলন করে তারা, যে তারা ইন্ডিয়ার সাথে থাকতো না, তারা আলাদা কান্ট্রি চায়, স্বাধীনতা চায়, স্বাধীন চায়, তখন কি করবো? মোদি পারবো কিছু করতো? মোদিতেও তো লাফাইতেছে, মোদি কি পারবো তামাইতো? পারতো না। কারণ ইন্ডিয়া এমন এক কান্ট্রি যে পাড়া প্রতিবেশী যে দেশগুলো আছে এদের সাথে ভালো সম্পর্ক নাই। যাওই আসলো বাংলাদেশের সাথে সম্পর্ক, এটাও এখন নাই।